আরে কি খবর, ওয়েলকাম টু আওয়ার উইকেন্ড ট্রাভেল প্ল্যান। শোভনের সফরে সবাইকে স্বাগত। হ্যাঁ, আমি জানি আপনারা কিসের জন্য অপেক্ষা করছিলেন। এই শীতে কলকাতার কাছে সপ্তাহান্তে ঘোরার সেরা 10টি জায়গা, যেখানে আপনি পাহাড়ে যাবেন, জঙ্গল দেখবেন, ঝর্ণা দেখবেন আর প্রকৃতিকে ছুঁয়ে আসবেন। সবচেয়ে বড় কথা, এই সব ডেস্টিনেশনগুলি উইকেন্ডে ঘুরে আসা সম্ভব। লিস্টে কিছু জনপ্রিয় জায়গা আর কিছু অফবিট, যার নাম হয়তো প্রথম শুনছেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বালিচুয়া আকর্ষণ। এটি ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ির কাছাকাছি একটি অফবিট জঙ্গল এরিয়া, প্রাকৃতিক পরিবেশ এবং স্থানীয় গ্রামীণ জীবন। শীতকালে কেন সেরা? জঙ্গলে পায়ে হেঁটে ঘুরে বেড়ানো এবং পাহাড়ের ওপর থেকে প্রকৃতিকে দেখার জন্য ঠান্ডা আবহাওয়া অনুকূল। আমার লিস্টের প্রথম নাম বালিচুয়া। এটি জঙ্গলমহলের একটি অফবিট ঠিকানা। যারা ভিড় এড়িয়ে নিবিড় জঙ্গলের মাঝে একটা দিন কাটাতে চান, তাদের জন্য এই জায়গাটি সেরা। এখানকার স্থানীয় হোমস্টেতে থাকলে জঙ্গলমহলের জীবনযাত্রা খুব কাছের থেকে দেখা যায়। হাতিবাড়ি আকর্ষণ। সুবর্ণরেখা নদীর তীরে WBFDCর ইকো রিসর্ট, ঘন জঙ্গল। শীতকালে কেন সেরা? নদীর ধারের বাংলো থেকে শীতের সকালে সুবর্ণরেখার দৃশ্য দেখা এবং জঙ্গলের নিবিড় পরিবেশ উপভোগ করা সম্পূর্ণ রিল্যাক্স করার জন্য আদর্শ। ঝাড়গ্রাম জেলার একটি হিডেন জেম হলো এই হাতিবাড়ি। এর নাম হাতিবাড়ি হলেও এখন আর এখানে হাতি দেখা যায় না, তবে এটি তার প্রাকৃতিক নিস্তব্ধতা আর সুবর্ণরেখা নদীর শান্ত পরিবেশের জন্য পরিচিত। শীতে নদীর তীরে সময় কাটানোর অভিজ্ঞতা ভোলার নয়। গঙ্গাসাগর মূল আকর্ষণ। কপিল মুনির মন্দির, গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থল, বিশাল সমুদ্র সৈকত। শীতকালে কেন সেরা? তীর্থযাত্রার পাশাপাশি সমুদ্রের ধারে শীতল হাওয়া উপভোগ করা। জানুয়ারিতে অনুষ্ঠিত গঙ্গাসাগর মেলার জন্য বিখ্যাত। শীতে আধ্যাত্মিকতা আর প্রকৃতির টানে চলে যান গঙ্গাসাগরে। এটি শুধু তীর্থযাত্রা নয়, এক অফুরন্ত সমুদ্র সৈকতের ঠিকানা। এই সময় সমুদ্র শান্ত থাকে আর কপিলমুনি মন্দিরের আশেপাশে একটি অন্যরকম অনুভূতি কাজ করে। খেয়াল রাখবেন, মেলার সময় কিন্তু ভিড় অনেক বেশি হয়। কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, ট্যুরের খরচ কত হতে পারে, কিভাবে ঘুরবেন, বুকিং কিভাবে করবেন এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ নাম্বার সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্যের জন্য ডিটেলস ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, দেখে নিতে পারবেন। শুশুনিয়া এখানকার আকর্ষণ। শুশুনিয়া পাহাড়, প্রাকৃতিক ঝর্ণা, ট্রেকিং, প্রস্তর খোদাইয়ের কাজ। শীতকালে কেন সেরা? পাহাড়ে চড়ার জন্য আবহাওয়া মনোরম থাকে এবং বিখ্যাত প্রাকৃতিক ঝর্ণার জল এই সময় বেশ ঠান্ডা থাকে। বাঁকুড়া জেলার শুশুনিয়াকে রক ক্লাইম্বারদের স্বর্গ বলা চলে। ছোট্ট এই পাহাড়ের গায়ে লেগে থাকা ঝর্ণা আর তার চারপাশের শান্ত পরিবেশ মনকে এক অন্যরকম শান্তি এনে দেয়। একদিনে ঘুরে আসার জন্য এটি অসাধারণ একটি গন্তব্য।
মাইথন এখানের মূল আকর্ষণ। মাইথন ড্যাম হ্রদ এবং ড্যাম সংলগ্ন সবুজে ঘেরা টিলা। ড্যামে বোট রাইডিং। শীতকালে কেন সেরা? মাইথনের বিশাল জলাধারের ওপর কুয়াশা আর সূর্যের মনোরম দৃশ্য মন ভরিয়ে দেয়। এখানকার শান্ত আবহাওয়া পিকনিকের জন্য দারুণ। ডিভিসির এই বিশাল জলাধার শীতকালে পরিযায়ী পাখিদেরও ঠিকানা। কলকাতা থেকে গাড়িতে 4-5 ঘন্টার ড্রাইভ। রাতে ড্যাম সংলগ্ন রিসর্টে থেকে হ্রদের ধারে আরাম করা। এটা আপনার উইকেন্ডের জন্য পারফেক্ট। লোধাশুলি প্রধান আকর্ষণ। জঙ্গলমহল, আদিবাসী সংস্কৃতি, ঝাড়গ্রাম রাজবাড়ি, চিল্কাগড় কনক দুর্গা মন্দির। শীতকালে কেন সেরা? চারপাশে শাল পিয়ালের জঙ্গলমহলের মধ্যে পিকনিক বা ক্যাম্প ফায়ার করার জন্য শীতল আবহাওয়া আদর্শ। শীতের কুয়াশা এই অঞ্চলের সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দেয়। জঙ্গল আর ইতিহাসের ঠিকানা ঝাড়গ্রামের লোধাশুলি। রাজবাড়ির আভিজাত্য থেকে শুরু করে ঘন শালমহুয়ার জঙ্গলে ঘুরে বেড়ানো আপনার উইকেন্ড হয়ে উঠবে অ্যাডভেঞ্চারে ভরপুর। শীতে এখানে ভিড় একটু বেশিই হয়, তাই অ্যাডভান্স বুকিং মাস্ট। নমস্কার বন্ধুরা, কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। 1 নম্বর, একগাদা মোটা পোশাকের চেয়ে কয়েকটা হালকা গরম পোশাকের লেয়ার পরুন। প্রয়োজনে একটা খুলতে বা পরতে পারবেন, যেমন ইনার, কটনের জামা, সোয়েটার, জ্যাকেট। দ্বিতীয়ত, মাফলার, কান ঢাকা টুপি, গ্লাভস এবং মোজা অবশ্যই নিন। রাতে অথবা ভোরে এগুলির প্রয়োজন পড়তে পারে। তৃতীয়ত, ঠোঁট ফাটা বা ত্বক শুষ্ক হওয়া এড়াতে ভালো মানের ময়েশ্চারাইজার ও লিপ বাম নিন। চতুর্থত, সর্দি কাশির সাধারণ ঔষধ, পেন কিলার এবং আপনার নিয়মিত ওষুধপত্র অবশ্যই সঙ্গে রাখুন। পঞ্চমত, শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যা নামে, তাই দিনের আলো থাকতে থাকতে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করুন। সবুজ দ্বীপ এখানের মূল আকর্ষণ। হুগলি নদীর মাঝে অবস্থিত সবুজে ঘেরা একটি ছোট নদী দ্বীপ, ঘন গাছপালা। শীতকালে কেন সেরা? নৌকা বিহার এবং পিকনিকের জন্য এটি সেরা। নদীর শান্ত পরিবেশে শীতের সকাল উপভোগ করা এক অন্য অভিজ্ঞতা দেয়। কলকাতার কাছে হুগলি জেলার বলাগড়ের এই দ্বীপটি যেন প্রকৃতির কোলে এক টুকরো স্বর্গের মতো। নদীর পার থেকে নৌকা চেপে পৌঁছাতে হয় সবুজের এই দ্বীপে। শীতে বন্ধুবান্ধব নিয়ে পিকনিক বা একটা শান্ত দিন কাটানোর জন্য এর জুড়ি মেলা ভার। কুমারী কানন প্রধান আকর্ষণ। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে অবস্থিত পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ডিপার্টমেন্টের ইকো ট্যুরিজম সেন্টার। পাহাড় ও প্রকৃতির মেলবন্ধন। শীতকালে কেন সেরা? অযোধ্যা পাহাড়ের শীতলতম স্থানগুলির মধ্যে এটি অন্যতম। এখানকার কটেজ, মাড হাউস অথবা টেন্টে থাকার অভিজ্ঞতা দারুণ। অযোধ্যা পাহাড়ের কোল ঘেঁষে লুকিয়ে থাকা একটি অফবিট স্পট হলো কুমারী কানন। এখানে প্রকৃতিকে খুব কাছের থেকে উপভোগ করার সুযোগ পাবেন। পাহাড় আর জঙ্গলের নিস্তব্ধতা উপভোগ করতে চাইলে এই শীতে একবার ঘুরে আসুন। দুর্গাডি প্রধান আকর্ষণ। বাঁকুড়ায় অবস্থিত একটি নতুন পর্যটন কেন্দ্র।
প্রাকৃতিক বাঁধ বা জলাধার। শীতকালে কেন সেরা? কুয়াশায় মোড়া গ্রামীণ পরিবেশ, জঙ্গল, প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ। অনেকেই হয়তো এই জায়গাটির নামও শোনেননি, দুর্গাডি। এটি বাঁকুড়ার একটি নতুন অফবিট গন্তব্য। এখানকার বাঁধের জল এবং টিলাগুলি ফটো তোলার জন্য দুর্দান্ত। যারা শান্ত নতুন জায়গার খোঁজ করছেন তাদের জন্য এই শীতে দুর্গাডি পারফেক্ট। বড় ঘুটু এখানকার আকর্ষণ। মুকুটমণিপুরের কাছে কংসাবতী বাঁধের নৈসর্গিক দৃশ্য নোয়াডিহি সানসেট পয়েন্টের কাছাকাছি অবস্থিত। শীতকালে কেন সেরা? বাঁকুড়া অঞ্চলের রুক্ষ প্রকৃতির মাঝে এই জলাধারটির মনোরম দৃশ্য শীতকালে অন্য মাত্রা যোগ করে। মুকুটমণিপুরের পরিচিত ভিড় থেকে একটু নিরিবিলি খুঁজছেন? তাহলে চলে আসুন বড় ঘুটু। কংসাবতী নদীর ধারে এই জলাশয়টি ছবির মতো সুন্দর। বিশেষ করে শীতকালের বিকেলে নদীর ওপারে সূর্যাস্ত দেখতে হলে এই জায়গাটি মিস করা যাবে না। তো এই ছিল কলকাতার কাছে আমাদের সেরা 10টি উইকেন্ড ডেস্টিনেশন। কিন্তু শুধু জায়গা জানলেই তো হবে না, শীতে ঘোরার জন্য কিছু টিপস জেনে রাখা জরুরি। টিপ 1, বুকিং আগে করুন। শীতকালে বিশেষ করে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত বেশিরভাগ জায়গায় ভিড় থাকে, তাই ট্রেন বাসের টিকিট এবং থাকার জায়গা আগে বুক করুন। টিপ 2, গরম জামা কাপড়। পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুর্গাডি, কুমারীকানন এবং মাইথনের মতো জায়গায় রাতের বেলা বেশ ঠান্ডা পড়ে। পর্যাপ্ত গরম কাপড় নিতে ভুলবেন না। হাতিবাড়ি, বড়ঘুটু, কুমারীকানন, দুর্গাডির মতো জায়গায় পৌঁছানোর জন্য স্থানীয় গাড়ি বা অটো নিন। রাস্তার খোঁজ আগের থেকে জেনে নিন। টিপ 4, ক্যাম্পিং অথবা পিকনিক। সবুজদ্বীপ, মাইথন বা শুশুনিয়ার মতো জায়গায় পিকনিকের জিনিস সঙ্গে নিন। আশা করি এই শীতে আপনার উইকেন্ড ট্রিপের পরিকল্পনা জমে উঠবে। আপনারা এর মধ্যে কোন জায়গায় ঘুরতে যেতে চান কমেন্টে অবশ্যই জানান। আর ভ্লগটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও দারুণ ট্রাভেল প্ল্যানের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের অ্যাডভেঞ্চারে। টাটা।